আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে একেবারে সহজভাবে তৈরি করে নেওয়ার মতো গাজরের পায়েস তৈরি করে নিব। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু যে কেউ মজাদার এই ডেজার্ট রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এভাবে এই রেসিপিটি তৈরি করে আপনারা যাকেই খাওয়ান না কেন সেই অনেক পছন্দ করবে। তো চলুন দেখে নিন রেসিপিটি আপনারা কিভাবে তৈরি করবেন। এখানে আমি 3 কাপ পরিমাণ গাজর নিয়েছি। তো এখানে গাজরগুলোকে আমি গ্রেট করে এখানে 3 কাপের মতো নিয়েছি। তার সাথে এখানে আমি নিয়েছি চাল। তো এখানে আধা কাপ পরিমাণ চাল খুব ভালোভাবে ধুয়ে তারপর আমি এখানে কিছু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তো চালগুলোকে আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর এগুলোকে পানি সহই আমি ব্লেন্ড করে নিয়েছি। চালগুলোকে এমনভাবে ব্লেন্ড করেছি যে এখানে সবগুলো চাল কিন্তু এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। তার সাথে এখানে হালকা একটু দানাদার এরকম সুজির মতো দেখতে এরকম কিছু আছে। এভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ঘিটা যখন গলে যাবে তখন এখানে আমি দিয়ে দিব গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে আমি ভেজে নিব। তো এখানে আমি গাজরগুলোকে নেড়েচেড়ে এভাবে ভেজে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর পর এগুলোকে নেড়েচেড়ে নিতে হবে, না হয় দেখা যাবে নিচ থেকে এগুলো পুড়ে যাবে। তো আমি আনুমানিক এই গাজরগুলোকে 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা গাজর আমি সরিয়ে রাখবো। আমি এখানে ডেজার্টটি তৈরি করার সময় উপর থেকে ডেকোরেট করার জন্য কিছুটা গাজর সরিয়ে রেখেছি। এবার দিয়ে দিলাম কাজু বাদাম এবং কাঠবাদাম। বাদামগুলোকে এখানে আমি সরাসরি কাঁচাই ব্যবহার করেছি, আলাদা আমি এগুলোকে ভেজে নেইনি। এবার এখানে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা চালগুলোকে, দিয়ে এগুলোকে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিব 2.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। এরপর এখানে দিয়ে দিব 4/3 কাপ পরিমাণ চিনি। 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, আধা চা চামচ পরিমাণের মতো এলাচ গুঁড়া। হাতের কাছে এলাচ গুঁড়া না থাকলে সেক্ষেত্রে আপনারা আস্ত কয়েকটি এলাচও এখানে দিয়ে দিতে পারেন। তো দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু আমি এখানে মিডিয়ামেই রাখবো। মিডিয়ামে রেখে এগুলোকে আমি নেড়েচেড়ে রান্না করে নিব। এরই মাঝে এখানে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে খুব ভালোভাবে আবার এই দুধটাকেও আমি মিশিয়ে নিব। মিশিয়ে নিতে নিতে দেখবেন এখানে এই পায়েসটি কিন্তু ঘন হতে শুরু করেছে। তো এভাবে মিশিয়ে নিয়ে আমি এগুলোকে রান্না করে নিব। যখন এরকম ক্রিমি টাইপের হয়ে যাবে তখন বুঝবেন এটি পারফেক্টভাবে রান্না করা হয়ে গেছে। তো এভাবে হাতের কাছে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা গাজরের এই পায়েসটি তৈরি করে নিতে পারেন। তো এখানে গাজরের পায়েসটি আমার রান্না করা হয়ে গেছে। এবার চুলা থেকে এগুলোকে আমি নামিয়ে নিব। তো চুলার আঁচটা আমি এখানে বন্ধ করে দিয়েছি। এবার এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি যেভাবে এই রেসিপিটি তৈরি করেছি সেভাবে যদি রেসিপিটি ফলো করে আপনারা বাসায় রেসিপিটি একবার তৈরি করেন, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তো এখানে মাঝখান থেকে আমি কিছু গাজর কুচি দিয়ে দিলাম, যে গাজরগুলোকে আমি ভেজে নেওয়ার পর তুলে রেখেছি। তার সাথে উপরে আমি এখানে কিছু কাজু বাদাম এবং পিস্তাচিও এভাবে ছড়িয়ে দিয়েছি। তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব।